আগামীকাল 14 ফেব্রুয়ারি বুধবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই 4টে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, আগামীকাল অত্যন্ত শুভ সময়। আপনারা জানেন যে এই দিন সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো মানেই কিন্তু একটা পজিটিভ এবং সুন্দর একটি দিন, আর এই দিনে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই তো স্বাভাবিক। আর আপনাকে কি করতে হবে? সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে আলোচনার মধ্যে কি আছে সেগুলো আপনার সাথে মিলিয়ে নিতে হবে, তারপর কিন্তু আপনি একটা রাস্তা খুঁজে পেতে পারেন। আর যদি আপনি মনে করেন যে অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করছে আর আমার রাশি আছে, আমার আর কিছু দরকার নেই, আমার রাশি পেয়ে গেছি, থাম্বনেল দেখে নিলাম অর্থপ্রাপ্তি যোগ, চলো লটারি কাটো কোটিপতি হই, তাহলে কিন্তু ভুল করবেন। জীবনটাই আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কারণ এই ভুল পথে চলবেন। লটারির সাথে এই অর্থপ্রাপ্তির যোগের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আপনারা অনেক ভুল করে বসেন। আপনাকে বুঝতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ মানে আপনার কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবে। সেটা কি লটারি থেকেই আসবে এরকমটা না, যে কোনোভাবে হতে পারে। আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার ধার দেওয়া টাকা কেউ রিটার্ন দিতে পারে আপনাকে আগামীকাল, বা কিছু আপনি সঞ্চয় করেছিলেন গচ্ছিত অর্থ, যেটা পাওয়ার ছিল না সেখান থেকে পেতে পারেন আপনারই পরিশ্রমের পয়সা, বা আপনার সম্পত্তি থেকে অংশীদারি হিসাবে আসতে পারে, বা যে কোনোভাবে আসতে পারে, হতে পারে লটারি থেকেও। সেই লটারি বিক্রেতা হয়তো জোরপূর্বক আপনাকে লটারি একটা দিয়ে গেল, সেখান থেকে হতে পারে। তার মানে এই নয় যে আপনি লটারির পিছনে ছুটবেন আর লটারি আপনার হয়ে যাবে, সেখান থেকে কোটি টাকার মালিক হবেন, এইভাবে কাজ করে না। তাই যেদিন আপনি টাকার পিছনে ছোটা বন্ধ করবেন, দেখবেন সেদিন টাকা আপনার পিছনে ছুটে আসবে। আপনি যত টাকার পিছনে ছুটবেন, টাকা তত পালাবে, এটাই কিন্তু বাস্তব। আমি একটা উদাহরণ দেই আপনাকে। দেখবেন এখন রাস্তায় অনেক কুকুর থাকে, আপনি বাইক নিয়ে যান বা কার, দেখবেন কুকুর তাড়া করে। তাই বেশি অনেকেই মনে করে যে আমি বাইকে গেলে হয়তো সেফটি, না, বাইকেও তাড়া করে। তাই যখন তাড়া করবে, তখন যদি আপনি আরও জোরে চালান, ওর স্পিড আরও বাড়বে, আপনার আগে চলে যাবে। একটা সময় দেখবেন আপনি জোরে, আরও ভয়ে জোরে পিক আপ বাড়িয়ে দিচ্ছেন, কুকুর আপনার আগে চলে যাবে। এরকমও দেখা যায়, ওর এত স্পিড বাড়ে, ও আরও ক্ষিপ্ত হয়ে যায়, আরও ছোটে। আপনি কিন্তু তার জন্য দাঁড়াচ্ছেন না, পালিয়ে যাচ্ছেন কুকুরের ভয়, আর কুকুর কিন্তু আপনাকে তাড়া করে পেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি দাঁড়িয়ে যান, আপনি যখনই দাঁড়িয়ে যাবেন কুকুর কিন্তু দাঁড়িয়ে যাবে, আপনাকে আর তাড়া করবে না। তাই এরকম হচ্ছে ব্যাপার। আমরা ছুটি, যার পিছনে ছুটবো সেও কিন্তু ছুটবে, সে ধরা দেবে না। আর যখনই আপনি দাঁড়িয়ে যাবেন, তখনই কুকুর কিন্তু আপনাকে ছোবে না, ও সেও দাঁড়িয়ে যাবে। আমরা যদি মনে করি দাঁড়ালে মনে হয় কামড়াবে, না, ও আপনি দাঁড়িয়ে যান, ও দাঁড়িয়ে যাবে, ও তাড়া দেবেই, হয়তো কিছুক্ষণ ঘেউ ঘেউ করে চলে যাবে। তাই এইগুলো বুঝতে হবে। কখনোই কারোর টাকার পিছনে, ম্যাক্সিমাম টাকার পিছনে আমরা ছুটা বন্ধ করতে হবে। তারপর দেখুন টাকা আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে। কিন্তু যতক্ষণ আপনি ধরার চেষ্টা করবেন, ও ধরা দেবে না, ছুটে পালাবে। এগুলো বুঝতে হবে, জানতে হবে। আর এই যে অর্থপ্রাপ্তির যোগ মানেই আপনাদের কিছু ধারণা আছে যে লটারি কাটতে হবে, চলো লটারি কাটি, একদম না। এটা কোনো না কোনোভাবে আপনার হাতে কিন্তু আসবে। সেটা হতে পারে 10 টাকা, হতে পারে কোটি টাকা। হয়তো 10 টাকা আসলো আগামীকাল, আপনি হয়তো ভাবলেন যে এটা তো 10 টাকা, এটা আমার অর্থপ্রাপ্তির কি, মন্দিরে দিয়ে দিই, ভিখারিকে দিয়ে দিই, আর ওটাই আপনার সর্বনাশ করবেন। এই ভুল কাজ কখনোই করবেন না। 10 টাকা বা 20 টাকা বা 500 টাকা বা 100 টাকা কখনোই দান করবেন না। আপনার যদি মনে হয় যে এই টাকা আমি কি করব, সামান্য পয়সা বা অন্যের পয়সা আমি কি করব, তাহলে সারা জীবন কষ্টই করতে হবে। কারণ এটা আপনি পেয়েছেন, এটা আপনার অধিকার। অধিকার বলতে আপনাকে দিয়েছে, কে দিয়েছে? ইউনিভার্স বলে একটা জিনিস আছে, প্রকৃতি বা ঈশ্বর, গড, আল্লাহ, যাই আমরা বলি না কেন, সেই আপনাকে এই সংকেতটা দেয়। আর আপনি যদি তাকেই অবহেলা করেন, কখনোই কিন্তু আর এই সুযোগ আপনাকে দেবে না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে রাশি, 4টে রাশি নিয়ে আমি আজ আলোচনা করছি, সরস্বতী পুজোর দিন ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে হঠাৎ করেই।
সেই রাশিগুলোর মধ্যে দেখুন আপনার রাশি আছে কিনা। যদি থাকে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে রাহু শুক্র মঙ্গল কতটা আপনাকে সাপোর্ট করছে, কারণ রাহু শুক্র মঙ্গল দ্বারাই কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। তাই এই গ্রহগুলো ভালো থাকলেই আজকের আলোচনা কিন্তু মিলবে। প্রথমেই যে রাশির কথা বলবো মীন রাশি। দারুণ সময় থাকবে মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার যদি মীন রাশি হয় আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একদম কন্টিনিউ একটা নেশা করে ফেলেছেন, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে আগামীকাল। সময়টা আমি ভিডিও শেষে বলে দেবো, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখলেন, আপনি হয়তো ভাবছেন যে মীন রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাহলে ভুল করবেন, এটা সকলের জন্য না। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য সময়টা বলা হয়। আর আপনি কখনো লটারি কাটেন নিয়ে ভিডিও দেখে লটারি কাটতে যাবেন না, তাহলে লস হবে। আর যদি আপনার মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল। হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হয়, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। ঠিক সেই সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আর যদি এরকমটা হয় আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার হয়তো মনে হলো যে সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি আর কোটিপতি হয়ে যাই, তাহলে কিন্তু ভুল করবেন, এটা সঠিক না। দেখুন, এই যে লটারি কাটার সময়টা বলা হয়, এটা শুধু তাদের জন্যই কার্যকারিতা ঘটবে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের। কারণ তারা তো কারোর কথা শুনবে না, আপনি না বলবেন শুনবে না, লটারি তারা লুকিয়ে হলেও কাটবে, নেশা। তাই তারা এই সময়টা মেনটেন করে কাটতে পারে, ভাগ্য বদলেও যেতে পারে, বাস এতটুকু। আর আপনি যদি ভাবেন আমার সিংহ রাশি, আমি লটারি কাটবো আর কোটিপতি হবো, তাহলে ভুল করবেন। আর যদি এটা মনে হয় আপনার যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয় আর আপনি যদি ভীষণভাবে কষ্টে থাকেন, তাহলে আগামীকাল ভাগ্যের পরিবর্তন করতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগে জীবনের একটা পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা লটারি কাটার নেশা করে ফেলেছেন, তাদের জন্য একটা ভালো খবর আছে, ভালো সময় আছে, যে টাইমে একটা টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে, যদি সব ঠিকঠাক থাকে। আর মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রথম প্রোগ্রাম দেখছেন আজ, হয়তো ভাবছেন যে মিথুন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়, যে লটারি কাটার সময়টা আমি বলবো, এটা সকলের জন্য না। আপনার মিথুন রাশি ঠিক আছে, আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করেন, তাহলে কাটতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি কখনো তো লটারি কাটিনি, এই ভিডিওটা দেখবো আর কাটবো, তাহলে কাটবেন না। কারণ এই সময়টা শুধু তাদের জন্যই কাজে আসবে যারা প্রতিনিয়ত লটারি কাটে। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখে কাটতে যাবেন না। আপনি দেখছেন এটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা, লটারির না। লটারিটা আমি বলি যারা প্রতিনিয়ত কাটে তাদের জন্য সময়টা। আর যদি আপনার মনে হয় যে আদৌ আপনার কি লটারি থেকে প্রাপ্তি ঘটবে, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 4 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো ধনু রাশি। এই ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, আর আপনার আগামীকাল একটা ভালো সময় থাকবে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আমি আবারও বলছি, ধনু রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্যই সময়টা বলা হয়, সকলের জন্য কিন্তু না। আর আপনার ধনু রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখলেন, আপনি হয়তো ভাবছেন যে ধনু রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, এই ভুলটা করবেন না। কারণ এটা সকলের জন্য আলোচনা করা হয় না। আপনার ধনু রাশি, আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখবেন আর লটারি কাটবেন, এটা অনেক বড় ভুল। তাই এই ভুলটা কখনোই করতে যাবেন না। আর যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সেখান থেকে ভালো
ভাবে জানতে পারবেন আপনার আদৌ কি প্রাপ্তিযোগ আছে কি নেই। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথে কি মিলবে? না, সকলের সাথে মিলবে না। এখানে যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, কারণ এই রাহু শুক্র মঙ্গল দ্বারাই অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আর যাদের এই রাহু শুক্র মঙ্গল ভালো নেই তাদের সাথে মিলবে না, আমি রাশি যতই বলি না কেন, যে কারণে আমি 50% বলি। এবার আসুন, এই 4টে রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময় বলেছি, এখন বলবো। 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে আগামীকাল সকাল। এই যে 4টে রাশির যে লটারি কাটার সময়টা বলবো, এটা কিন্তু মেনটেন করে কাটলেই আপনার জীবনের একটা পরিবর্তন করতে পারে। আগামীকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অত্যন্ত শুভ। এই টাইমে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। আর যদি সময়টা বের করতে না পারেন, ব্যস্ত, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও সারাটা দিনই ভালো কাটতে পারেন। কারণ আজ অত্যন্ত কিন্তু শুভ সময় নিয়ে আলোচনা করছি, যে আগামীকাল সরস্বতী পুজো, দিনটি পজিটিভ। তাই এই শুভ দিনে আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। তাই কি করবেন? রাহুকাল সময়টা এড়িয়ে যাবেন, যখন খুশি একটি টিকিট কাটবেন। রাহুকাল কখন বলে দিচ্ছি, আগামীকাল বেলা 11:51 থেকে দুপুর 1:16 রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, তাছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক যে সময়টা বেরিয়েছে, অর্থাৎ 4টে রাশির জন্য বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার সময়টা অত্যন্ত শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।